নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের সনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, নির্মম মহিলা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী কি করবেন ভেবে উঠতে পারছেন না। যেন তেন প্রকারেণ ভেসে উঠতে চাইছেন। একে নিজের দলের গুটি কয়েক লোক পড়ে আছে, কজন শেষ পর্যন্ত তার সঙ্গে থাকবে সেটা নিয়েও দিদিমণির সংশয় আছে। কল্যাণ অকল্যাণ, এরাও কতদিন থাকবে বলা খুব মুশকিল। যেভাবে কল্যাণ প্রতিদিনই দিদিমণির মুখের উপর যা খুশি বলছেন, দিদিমণি ভাবতেই পারেননি এতদিনের গৃহবৃত্ত এভাবে মালকিনের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে। কিন্তু ওই চিরদিন কাহারও সময় সমানো নাহি যায়। দিদিমণি তার সব থেকে সুখের সময়টা কাটিয়েছেন। এই 15 বছর সুখের সময় যা খুশি তাই করেছেন, লুট করেছেন। ভাইপোকে বলেছেন লুটে নে বাবু, লুটে নে। তো এখন আমোছালা দুটোই গেছে। জনগণের গণতান্ত্রিক থাপ্পড় খেয়ে 14 তলা থেকে একেবারে মাটিতে গিয়ে পড়েছেন। দল ভেঙে গেছে। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে দিদিমণি যে প্রতিষ্ঠিত চোর সেটা তিনি প্রমাণ করে দেবেন। একই সঙ্গে শুভেন্দুবাবু ভাইপোকে নাম না করে বলেছেন বড় দরের চিটিংবাজ, একবার জেলে ঢুকলে আর বেরোতে পারবে না। একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। এই ছবিগুলো দেখুন। এই চিটিংবাজটা দেখুন, বাচ্চাটার হাত গেছে। দেখুন, দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে। দেখুন, এই দিদির পাটা গেছে। দেখুন, এ যেটা করেছে এই চিটিংবাজ ভাইপো, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে গেছে, এক্সরে মেশিন বাইরে নিয়ে গেছে, সরকারি হসপিটালের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে, মেডিকেল কলেজের স্টুডেন্ট মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে। মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাক্তার হতে পারে, চিকিৎসা করতে পারে? তো একবার ঢুকলে বেরোবে না। এ তো খুনের মামলা। একে কেউ বাঁচাতে পারবে না। এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। আগে তো সবকে তুলবো। সব আল্ট্রাসোনোগ্রাফি মেশিন সিজ হয়েছে, সব এক্সরে মেশিন সিজ হয়েছে। দিলীপ মন্ডল তার গোডাউন থেকে এই সকল সেবাশ্রয় 25-এ ওষুধ সিজ হয়েছে, যেটা 21 সালের ওষুধ, এক্সপায়ারি ওষুধ দিয়েছে। তা দিদিমণি একটু টেনশনে আছেন। আর দিদিমণিকে তো কেউ বিশ্বাসই করে না। কারণ ভারতীয় রাজনীতিতে সব থেকে বড় গদ্দার কে? এই প্রশ্নের উত্তর দিলে আমি আপনাদের কোনো পুরস্কার দেব না। সবাই জানে ভারতীয় রাজনীতিতে সব থেকে বড় গদ্দার কে। ওয়ান অ্যান্ড অনলি মমতা ব্যানার্জি। অটলজির পিঠে ছুরি মেরেছিলেন, সোনিয়াজির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। বিশ্বাসঘাতকতার একটা ট্র্যাক রেকর্ড আছে দিদিমণি। সেই দিদিমণি একে তাকে গদ্দার বলে বেড়ান। নিজের স্বার্থ, ভাইপোর স্বার্থ, এছাড়া উনি কিচ্ছু বোঝেন না।
খুব হিংসুটে মহিলা, জেনে রাখুন, খুব হিংসুটে মহিলা এবং প্যাথোলজিক্যাল লায়ার। 100টার মধ্যে 99.99% মিথ্যা কথা বলেন। সেই দিদিমণির খুব স্বাদ হয়েছে দিল্লিতে গিয়ে যন্তর মন্তরে ওই ককরোচ জনতা পার্টির অবস্থান বিক্ষোভে সামিল হবেন। একটু সংবাদ মাধ্যমে একটু নজরে পড়বেন, একটু লাইমলাইটে আসবেন, বাইট টাইট দেবেন, নাটক করবেন, ওটাই উনি চাইছেন। কারণ এখানে তো আর উনি সংবাদ মাধ্যমকে ফেস করেন না, যা করেন ফেসবুকে, মোনোলগ, নো ডায়লগ। এই যে 21শে জুলাই ধর্মতলার সমাবেশে আবার অবিশ্রান্ত মিথ্যা কথা বললেন। সব থেকে বড় মিথ্যা কথা, ওনার নাকি কোনো নিরাপত্তা নেই। উনি Z+ ক্যাটেগরির সিকিউরিটি এখনো এনজয় করেন, কারণ উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, এটা তার অধিকারের মধ্যে পড়ে। করেন। দিদিমণি দিল্লি গিয়ে ঘোলা জলে মাছটি ধরবেন। দিদিমণি ভাবছেন এই ককরোচ জনতা পার্টির আন্দোলন এমন একটা চেহারা নেবে এবং সেই আন্দোলনে প্রতিষ্ঠান বিরোধিতার স্বর এতটা তীব্র হবে আগামী দিনে, সেই আন্দোলনের সহযোগী হিসাবে থাকতে পারলে রাজনীতির রুটি শেখাটা সহজ হবে এবং 2029 লোকসভা নির্বাচনে তিনি আবার স্বমহিমায় ঘুরে দাঁড়াতে পারবেন না। ভূতের ভবিষ্যৎ থাকতে পারে, দিদিমণির রাজনৈতিক ভবিষ্যৎ নেই, ভাইপোর নেই। কারণ বাংলার মানুষ এই পিসি ভাইপো ডুওপলি কি সেটা 15 বছর ধরে দেখেছে, হারে হারে দেখেছে, বুঝেছে। এবং 4 মে 2026 পিসিমণি ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষ গঙ্গা জলে স্নান করে পাপ মুক্ত হয়েছেন। তাই দিদিমণি যতই ভাবুন যে ককরোচ জনতা পার্টির আন্দোলনের মঞ্চে যাবেন, গরম গরম কথা বলবেন, মোদী সরকারের বিরুদ্ধে তিনি একজন আপোষহীন যোদ্ধা, এটা রাজধানী দিল্লির মাটিতে বলবেন, অখিলেশ সোনিয়াজির সঙ্গে দেখা করে ইন্ডিয়া জোটকে চাঙ্গা করার চেষ্টা করবেন। আর ইন্ডিয়া জোটকে ভেঙেছিলেন তো আপনি। মল্লিকার্জুন খার্গেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে আপনি বলে দিলেন, কারোর সাথে কথা না বলে। অর্থাৎ রাহুলকে আটকাতে হবে, এটাই তো আপনি করেন। আপনার জন্যই নীতিশ কুমার ইন্ডিয়া ব্লক থেকে ছেড়ে বেরিয়েছিল। আপনার কাজটাই ছিল ইন্ডিয়া ব্লককে ভিতর থেকে দুর্বল করা। সবাই জানে এটা, কেউ, নোবডি ট্রাস্টস ইউ। সোনিয়াজি, রাজীব গান্ধী আপনাকে স্নেহ করতেন, তাই দয়া পরবশত হয়ে আপনার সঙ্গে কথা বলেন, আপনাকে একটা প্রস্তাবও দিয়েছেন। রাহুল গান্ধী আপনাকে সহ্য করতে পারেন না, কারণ রাহুল গান্ধী জানেন আপনার খেলাটা কি। এ রাজ্যে কংগ্রেসকে দুর্বল করেছেন, কংগ্রেসকে ভেঙে। জাতীয় স্তরে রাহুল গান্ধীকে হেয় প্রতিপন্ন করার জন্য আপনি চেষ্টার কোনো কসুর করেননি। প্রথম থেকে ইন্ডিয়া ব্লককে দুর্বল করার চেষ্টা করেছেন, এখন হেরে গেছেন, লোকজন নেই। ওই যে ঠেলায় পড়লে গোয়ালা ঢেলা বয়, ঠেলায় পড়লে বেড়াল গাছে ওঠে। এখন দিদিমণি বন্ধু খুঁজে বেড়াচ্ছেন। সোনিয়া গান্ধী তার খুব প্রিয় হয়েছে। একবার বলেছিলেন না, দিল্লিতে আসলেই কি সোনিয়াজির সঙ্গে দেখা করতে হবে। এখন নিজেই সোনিয়াজির সঙ্গে দেখা করবার জন্য ব্যাকুল। আর অখিলেশ তো আছে, কেজরিওয়াল তো আছে, একটু ঘোঁট পাকাবেন, একটু ফুটেজ খাবেন। আর এই যে ককরোচ জনতা পার্টির আন্দোলন সমাজ মাধ্যম থেকে রাজপথে নেমে এলো, এত অল্প সময়ের মধ্যে এত বড় একটা আন্দোলন সংগঠিত হয়ে গেল, কিভাবে পয়সা এলো, কে পয়সা দিল, ক্রাউড ফান্ডিং হলো কি, নাকি বিদেশি শক্তির মদত আছে, যেভাবে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে উস্কানি দেওয়া হচ্ছে, বিভিন্ন ব্লগাররা সমাজ মাধ্যমে বলছেন, এ তো ভাই প্রশ্ন জাগবেই। ডাল মে জরুর কুছ কালা হ্যায়। আর দিদিমণি তো গোলা জলে মাছ ধরবেনই। এই রাজ্যে তিনি তোষণকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছিলেন, অনুপ্রবেশকারীদের মদত দিয়েছেন, র্যাডিক্যাল
লোকজনদের মাথায় তুলে রেখেছেন। সিমির একজন প্রতিষ্ঠাতা সদস্যকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন, আমরা সব জানি এবং ধর্মতলার মঞ্চ থেকে বলেছিলেন একটা সম্প্রদায় যদি এক হয় সামলাতে পারবেন তো। ভয় দেখিয়েছিলেন সনাতনীরা একজোট হয়ে আপনাকে এমন গণতান্ত্রিক থাপ্পড় মেরেছে, আপনি আপনার দুকুলি হারিয়েছেন। মরিয়া হয় নাকি আবার গোলা জলে মাছ ধরবেন? আর ওই ছাত্র যারা আছে তারা আপনাকে চেনে, হারে হারে চেনে আপনি যে কি চিজ। যাচ্ছেন একটু অক্সিজেন পেতে, সবাই তো আপনাকে ভুলে গেছে। দিল্লির সংবাদ মাধ্যম আপনাকে নিয়ে আর ভাবিত নয়। হঠাৎ করে আপনাকে ওখানে দেখলে পরে কৌতূহলবশত, আগ্রহবশত তারা দু একটা প্রশ্ন করবে এবং আপনি ভুল ইংরেজি এবং ভুল হিন্দিতে অবিশ্রান্ত মিথ্যা কথা বলবেন। এটা জানি আমরা। সেসব করতেই যাচ্ছেন, যদি শেষ মুহূর্তে যান, নাও যেতে পারেন। যদি দেখেন ওখানে গিয়ে খুবটা সুবিধা টুবিধা হবে না, যাবেন না, আমার মনে হয় যাবেন। আর যদি খবর পান না, গেলে প্রেসকে দেখে কিছু বলা যাবে, কিছু ফুটেজ খাওয়া যাবে, একটু ভেসে থাকা যাবে, সোনিয়াজির সঙ্গে দেখা করে কিভাবে এগোনো যায়, ছকের সলতেটা পাকানো যাবে, তাহলে যাবেন। যাচ্ছেন ঘোলা জলে মাছ ধরতে। আর আপনার এসব নিয়ে বলার কোনো অধিকার আছে? আপনার জমানায় চাকরি বিক্রি হয়েছে, 17 রকম দুর্নীতি হয়েছিল আপনার জমানায় চাকরি দেওয়া নিয়ে, ওটাও তো শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত। শিক্ষার আপনি একদম মেরুদণ্ডটা ভেঙে দিয়েছেন। চলতি বাংলায় বলেন না, মামাসি হয়ে গেছে শিক্ষা। আপনি যাচ্ছেন শিক্ষা কম্পিটিটিভ পরীক্ষার অনিয়ম নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হতে। ধ্রাষ্টামরও একটা সীমা আছে। নিজের রাজ্যে শিক্ষাটাকে মায়ের বুকে পাঠালেন, চুরি করলেন, মন্ত্রী চুরি করে জেলে গেল, মানিক জেল খাটলো, যেখানে যেখানে নিয়োগ হয়েছে সরকারি নিয়োগ দুর্নীতিতে ভরা, আপনি যাচ্ছেন ওখানে সহমর্মিতা জানাতে। আপনাকে তো মঞ্চে উঠতে দেওয়া উচিত না ওই সিজেপির বাচ্চাগুলো। ওদের তো জানা উচিত যে আপনি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে ধ্বংস করেছেন। আপনি যাচ্ছেন সহমর্মিতা জানাতে, কোনো লজ্জা শরম আপনার নেই। আরে লোকের তো একটু লজ্জা হয়, বয়স হলে একটু লজ্জা হয়, কৃতকর্মের জন্য অনুশোচনা হয়, কিচ্ছু নেই। নির্লজ্জের মতো, বেহায়ার মতো মিথ্যা কথা বলে চলেছেন, এখনো বলে চলেছেন। দেশের মানুষ দেখছে আর হাসছে, তারা আর কি বা করবে? এবং 200 মজা পাচ্ছে আপনাকে দেখে। আপনার এই মরিয়া মনোভাব দেখে এটাই বোঝা যাচ্ছে যে আপনি নিজেই খুব সন্দিহান আপনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। আমি আবার বললাম, ভূতের ভবিষ্যৎ থাকতে পারে, কিন্তু আপনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই দিদিমণি। মিলিয়ে নেবেন আমার কথাটা। ভাই এটা মডেল না, খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কুলিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন,
আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা অ্যাস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।